না মা, ওর সাথে আর থাকা যাবে না। দিনের পর দিন অশান্তি, আমি আর পাচ্ছি না মা, আমি আর পাচ্ছি না। ওরকম করতে নেই, মানিয়ে নিতে হয় মা। সংসার করতে গেলে অনেক কিছু মানাতে হয়, না মানলে চলে মা। দুজন মানিয়ে নিই। সবসময় কেন মেয়েরাই মানাবে মা? ও তো একটু মানিয়ে নিতে পারে। তুমি যেভাবে আমাকে বোঝাচ্ছ ওভাবে তো ওর মাও তো ওকে বোঝাতে পারে। সবসময় আমাকেই মেনে নিতে হবে? বিয়ের পর তো আমি ওর বাড়িতে গেছি, ও তো আমার বাড়িতে আসেনি বলো। আমি তো সব ছেড়ে তোমাদেরকে ছেড়ে চলে গেছি। আমি একটা ভালো চাকরি করতাম, সেটাকে ছেড়ে দিয়ে আমি ওর মতন করে গিয়ে সংসারে জুড়েছি। আমাকেই কেন মানতে হবে সব কিছুতে? ভাল লাগে না মা, সংসারটা ওরকম হয় টেকে না। যুগ পাল্টে গেছে মা। তোমাদের সময় এরকম মানিয়ে নেওয়া যেত, এখনকার যুগে কেউ মানিয়ে নেয় না। আমি কতদিন এরকমভাবে চলবে বলো? সারাক্ষণ ঝগড়া, সারাক্ষণ অশান্তি। ভাগ্য ভালো শুধু আমার গায়ে হাতটা তোলে না, এটাই যা বাচ্চা। নইলে মানসিক অশান্তিটা তো আমি মাপিয়ে বোঝাতে পারি না। শরীর খারাপ হলে আমরা থার্মোমিটার জ্বর মেপে নিতে পারি, কিন্তু আমার মানসিক অশান্তিও তো হয়, সেটা তো মাপবার কোনো যন্ত্র নেই মা। তোমরা কি আমাকে থাকতে দিতে পারবে? তবু বলছি তোকে, মনটাকে শান্তি কর, মনটাকে শান্ত করে মাথা ঠিক করে নিজেরা মিউচুয়াল করে নি একটা, নিয়ে দুজনে ভালো থাক। হ্যাঁ, কী বলবো বল, আমরা তো কিছু বলতে পারি না। হ্যাঁ, চেষ্টা করবো মা, জানি না কতটা ভালো থাকবো। তোরা সুখী হলে আমরা তো সুখী হব না, ঠিক তো? তোরা যদি কষ্টে থেকে আমরা কষ্টতে থাকবো।